বেচা কেন একটু পূজার সময় একটু বেশি হয়। আমি যা বেশি আর তাহলে আমার নাম হইলো 10 গুণ বেশি। ওই তো 3 বছর আগে প্রথমে যে 50 গ্রাম গাঁজালি ধরা খাইছি, পরে আমি কইছি যে আমি 50,000 টাকা দেবো, 3টে 4টে মামলা, একটু বেশি একটু গাঁজা হাতে আমি কেম ভাই কী করবো। কালকে কইছে এর লিগে কাহিনীটা করছে, কইছে 50,000 টাকা দিতে হবে, আর একজনে মিল গিয়া। পরে আমি কইছি যে আমি 50,000 টাকা দেবো, 3টে 4টে মামলা, একটু বেশি একটু গাঁজা হাতে আমি কেম ভাই কী করবো। যখন কালকে এই কথা কইছি যে না আমি রাজি নেই, তখন এরা কইতেছে যে আমি ওই যে পাশে পাশে ফয়সাল হারে দেবো না তোরে দেবো, তা তুই ভালো পারবি, ফয়সাল লোক বেশি ভালো না, ঠিক আছে, তা তুই হলে তুই করবি। আমি কইছি না আমি রাজি নেই, আমি 50,000 টাকা দিতে পারবো না। স্যার আমি একটু 2-3টে মামলা খাইছি দিকে ভাই, এর লেগে টুই লেগে জড়িত, সত্য কথা যারা বেচা কেন একটু পূজার সময় একটু বেশি হয়। আমি যা বেশি আর তাহলে আমার নাম হইলো 10 গুণ বেশি। আমি এই 1.5 বছর 2 বছর হইতে পারে ব্যবসা করি। 3 বছর আগে তো এমনিতেই জানলো। ওই তো 3 বছর আগে প্রথমে যে 50 গ্রাম গাঁজালি ধরা খাইছি, আমার তো 100 গ্রাম 50 গ্রাম গাঁজারই মামলা। আজকে 9টা 9:30টার দিকে হঠাৎ করে সংবাদ পাই যে আগলঝরা থানার বড় মাদক ব্যবসায়ী ইয়াবা ডিলার পীযূষ তার বাড়িতে মাদক সহ অবস্থান করতেছে। তাৎক্ষণিক আমি আমার অফিসার ফোর্স নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা দিই এবং স্থানীয়ভাবে আমরা সংবাদ পাই যে ওই বাড়িটি স্থানীয় লোকজন ঘেরাও করে রাখছে। আমি অফিসার ফোর্স নিয়ে সেখানে ঘটনাস্থলে হাজির হই এবং ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ঘরের ভিতরে তাৎক্ষণিক 2জন লোককে আটক করি। তার একজনের নাম শাওন বক্তিয়ার, আরেকজনের নাম ফরিদ বক্তিয়ার। 2জনকে আমরা ধৃত করার সাথে সাথে তারা পুলিশের থেকে গ্রেপ্তার এড়াইবার জন্য তারা পীযূষের বাড়ির পিছনে টিন আছে, সেই টিন ভেঙে যখন পালানোর চেষ্টা করে আমরা ওই 2জনকে আটক করতে সক্ষম হই। কিন্তু পীযূষ এবং তার ভাই আজাদ পিছন দিয়ে যখন পালানোর চেষ্টা করে তখন স্থানীয় লোকজনের সহায়তায় পীযূষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাৎক্ষণিক উপস্থিত লোকজনের সামনে শাওন এবং ফরিদের দেহ তল্লাশিকালে তার নিজ হাতে বাহির করে দেওয়া, তাদের পকেট থেকে বাহির করে দেওয়া মতে একজনের কাছ থেকে 100 পিস করে মোট 200 পিস ইয়াবা উদ্ধার করি এবং তাৎক্ষণিক তাদেরকে জিজ্ঞাসাবাদে জানায় তারা এই ইয়াবা পীযূষের থেকে ক্রয় করিয়েছে। পরবর্তীতে পীযূষকে এই ইয়াবার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো মতে তার বসত বাড়ি থেকে আরও 500 পিস ইয়াবা এবং 1 কেজি 800 গ্রাম গাঁজা উদ্ধার করি এবং এই ইয়াবা সে বিভিন্ন দূর দূরান্ত থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সরবরাহ করে নিয়ে সেই আগলঝরা সহ বিভিন্ন এলাকায় সে বিক্রি করে বলে তাৎক্ষণিক উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে। আমরা উপস্থিত লোকজনের সামনে মোট 700 পিস ইয়াবা এবং 1 কেজি 800 গ্রাম গাঁজা সহ তাদের যে ইয়াবার কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল আমরা জব্দ করে নিয়ে আসছি। পলাতক আসামি আজাদকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক অভিযান পরিচালনা করি, কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। এখন পলাতক আসামি সহ গ্রেপ্তারকৃত 3 আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে আসামিরা পলায়ন করার চেষ্টাকালে পীযূষের যে বসত বাড়িতে টিন আছে, টিনের বেড়ায় একজনের মাথা কেটে যায় এবং ধস্তাধস্তি থেকে তারা সামান্য আহত হয়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আনছি মাথা দেখা যাবে না সব ভাইকে